প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ২০২৫-এর শান্তির অস্কার পুরস্কার না পেয়ে ডোনাল্ড ট্রাম্প এমনিতেই ক্ষেপে আছে। আবার ডোনাল্ড ট্রাম্প নতুন দাবি তুলেছে, যেখানে তিনি বলেছেন তার ২০০% শুল্কের হুমকিতেই নাকি থেমে গিয়েছিল ভারত-পাকিস্তানের সংঘর্ষ। এই দাবির পিছনে ভূরাজনৈতিক বাস্তবতা কতটা সত্য আর কতটা রাজনৈতিক নাটক, আজ তা জানব বিস্তারিতভাবে। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত অ্যানালাইসিস করেছে, তবে এটা বাংলা প্রেক্ষাপট। সাম্প্রতিক এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি কয়েকটি যুদ্ধ থামিয়েছিলেন শুধুমাত্র শুল্কের হুমকি দিয়েই। হ্যাঁ, সঠিক শুনছেন। তিনি বলেছেন, আই স্যাটেলেট এ ফি ওয়ার জাস্ট ব্যাসেড অন tariff. For example, between India and Pakistan, I said if you guys fight a war, I will put 100% tariff, 150% tariff or even 200% tariff. অর্থাৎ ভারতে ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি ভারতের ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরোধ করেছিলেন অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। তবে ভারত এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। নয়াদিল্লির বক্তব্য, এমন কোনো মার্কিন ভূমিকা বা মধ্যস্থতা এখনও ঘটেনি। ভারত সবসময় বলে এসেছে ইন্ডিয়া পাকিস্তান ইস্যুজ ওয়ার স্ট্রাইকলি বাইলেটারাল, অর্থাৎ দুই দেশের মধ্যে যে কোনো সমস্যা সমাধান হবে দ্বিপাক্ষিকভাবে, বাইরের কোনো শক্তি বা মধ্যস্থতার মাধ্যমে নয়। অনেকে বলেছেন ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন তার নোবেল পিস প্রাইজ পাওয়া আশা ব্যর্থ হয়েছে। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার গেছে ভেনেজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া করিনা মাচাডোর হাতে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্প এই মুহূর্তে নিজের পিস মেকিং ইমেজ ফিরিয়ে আনতে চাইছে বিশ্বের কাছে ২০২৬ সালে সম্ভাব্য মার্কিন নির্বাচনের আগে। কারণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার র্যাঙ্কিং যথেষ্ট কমে আছে। ট্রাম্পের নীতি সবসময় ট্যারিফ ডিপ্লোমেসির ওপর ভিত্তি করে। চীন থেকে শুরু করে ইউরোপ, মেক্সিকো, এমনকি ভারতও তার শুল্ক হুমকির মুখে পড়েছিল ২০১৭ থেকে ২০২০ সাল সময়কালে। তিনি বিশ্বাস করতেন ট্যারিফ ওয়ার পাওয়ার। তবে এই অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধ থামানোর দাবি একেবারেই নতুন এবং এর কোনো প্রকাশ্য প্রমাণ নেই। এখানে আসল প্রশ্ন হলো, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে কি আমেরিকার শুল্ক হুমকি সত্যিই কার্যকর হতে পারে? বাস্তব কি অর্থে ভারত ও পাকিস্তান দু দেশেরই নিজেদের পরমাণু ক্ষমতা ও সামরিক সক্ষমতা নিয়ে সরাসরি সংঘাতে নামার আগে কূটনৈতিক চ্যানেল ও আন্তর্জাতিক চাপ বিবেচনা করে। তবে এই চাপ সাধারণত জাতীয় সংঘ, চীন কিংবা উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে আসে, সরাসরি মার্কিন শুল্কের হুমকি থেকে নয়। তবে মার্কিন দৃষ্টিকোণ থেকে ভারত পাকিস্তান স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্র তার পাকিস্তান যেন আফগানিস্তানের সীমান্তে স্থিতিশীল থাকে, অন্যদিকে ভারতকে তারা ব্যবহার করতে চায় চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে। তাই সংঘাত রোধ করা মার্কিন স্বার্থেই পড়ে। কিন্তু ২০০% ট্যারিফ থ্রেট এটি বাস্তব কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি ট্রাম্পের নিজস্ব রাজনৈতিকভাবে প্রভাবিত একরকম আত্মপ্রকাশ বলা যায়। বিশ্বজুড়ে মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেছেন ট্রাম্প ওভার সিলিং বলছেন নিজের ভূমিকা। অন্যদিকে কিছু পশ্চিমা বিশ্লেষক মনে করেন ট্রাম্পের এই বক্তব্য মূলত নির্বাচনী প্রচারের অংশ, যেখানে তিনি নিজেকে গ্লোবাল ডিল মেকার হিসেবে তুলে ধরতে চাইছেন, যাতে ২৬-এর নির্বাচনে সমর্থন পায়। সুতরাং ভারত পাকিস্তান সংঘাত থেকে নেমে গেছে ট্রাম্পের ২০০% শুল্ক হুমকিতে। এই দাবি বাস্তবতার তুলনায় অনেকে বেশি রাজনৈতিক মনে করছেন। তবে এটাও সত্য যে আমেরিকা দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার সংঘাত নিয়ন্ত্রণে আগ্রহী, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা পুরো এশিয়ার ভূরাজনৈতিক গভীরভাবে প্রভাব ফেলে। আপনার মতে ট্রাম্প কি সত্যিই যুদ্ধ ঠেকিয়েছিলেন, নাকি এটা নিছক রাজনৈতিক নাটক? কমেন্টে জানাতে ভুলবেন না। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।